ভোট সামনে আর ঠিক তার আগে তৃণমূল বিজেপি মতুয়া অস্বস্তি কাজ করছে। প্রার্থী বাছাইয়ে দুই দলের বিরুদ্ধে মতুয়াদের বঞ্চিত করার অভিযোগ। কথা বলবো আমাদের রিপোর্টার দীপঙ্করের সঙ্গে। দীপঙ্কর, তাহলে এখন জায়গাটা কোথায় দাঁড়িয়ে রইল? দুই দল কেন অস্বস্তিতে পড়ছে? দেখো, একই রকম ভাবে অস্বস্তি দু দলের মধ্যে দু দলের সভাপতিরাই করেছে। তারা কিন্তু একটা ডিস্টার্বিং জায়গায় চলে গেলেন। তারা যে অভিযোগটা করছেন যে মতুয়া প্রতিনিধি বাছাইয়ের ক্ষেত্রে তৃণমূল এবং বিজেপি দুই রাজনৈতিক দলই সমানভাবে বাছাই বা তাদেরকে সামনে আনার ক্ষেত্রে অনেক কার্পণ্য করেছে, এমন কথা বলা হচ্ছে। এবং এক্ষেত্রে উল্লেখ্য সবথেকে বড় বিষয় যে একদিকে মমতা বালা ঠাকুরের যিনি সম্পাদক তিনি, আবার অন্যদিকে শান্তনু ঠাকুরের সম্পাদক তিনি একই রকম ভাবে একই কথা বলছেন। তো স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন উঠছে, কিন্তু মমতা বালা ঠাকুর তিনি বলছেন যে তার সম্পাদক বলেছেন সেটার দায়িত্ব অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ নেবে না। আসলে তাদের বক্তব্য নয়। মমতা বালা ঠাকুর যদিও তাকে ফোন করে পলিটিক্যাল কথা বলেছে যে তৃণমূলে যোগদান করুন, এবং উনি তো কথা বলেছেন আরো কনফারেন্স করে আরেকজন পুলিশ অফিসারের সঙ্গে কথা বলে কথা মনে কেউই রাখে না। এই আমি নামটা আজকে বলছি না, আগামী দিনে মতুয়ারা আমার কাছে কমপ্লিট রেকর্ড রয়েছে। একই কাজ গত আগামী দিনে মতুয়ারা স্বতন্ত্র রাজনৈতিক দল গঠন করে মতুয়ারাই সমস্ত জায়গায় প্রার্থী যাচ্ছে। ভোট সামনে আর ঠিক তার আগে তৃণমূল বিজেপি নিরপেক্ষ হয়ে যান। বেতন সরকার দেয়, বেতন কিন্তু পিসিও দেয় না, তৃণমূল দেয় না, আইপ্যাকও দেয় না। কেউ বাঁচাতে পারে না। আমরা এবারে নির্বাচন অন্যভাবে করি। আমাদের লোকদের একই রকম ভাবে অস্বস্তি দু দলের মধ্যে দু দলের সভাপতিরাই করেছে। তারা কিন্তু একটা ডিস্টার্বিং জায়গায় চলে গেলেন। তারা যে অভিযোগটা করছেন